নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো আমার রাধারানীর কৃপায় তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমি চলে এলাম আজকের অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, বেশি বড় করছি না, ছোটই করেছি। ভালো লাগছে না তাই ভিডিও বানাচ্ছি না, তাই একটু ছোটোর মধ্যে ভিডিওটা ছাড়লাম কদিন পরে। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। ভিডিওটা আমি অনেক দিন পরেই করেছি। আর আমাদের একটু কারেন্টের সমস্যা হয় জানো তো, এখানে খুব কারেন্টের প্রবলেম আমাদের। এত কারেন্টের প্রবলেম হয় সে বলতে পারছি না। দিনে থাকে না তো রাতে থাকে না, রাতে থাকে তো দিনে থাকে না। কোনো দিন 2 দিন 3 দিন করেই কারেন্ট থাকে না, আমাদের খুব কারেন্টের প্রবলেম হয়। তা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো। না আমার গাছে ফুল ফুটেছে, দেখেছো কত সুন্দর ফুল হয়েছে। আমি একটু ফুল ভালোবাসি, তাই একটু ফুল গাছ লাগাতেও ভালোবাসি। কিনে কিনে নিয়ে আসি, নিজে পেটে খাই না কিন্তু তাও ফুল গাছ এনে লাগাই। আমার খুব শখ ফুল গাছ লাগানো। এই সাদা ফুল টুল সব কিছু আমার কেনা। আমি পেটে খেতে ভালোবাসি না, কিন্তু আমার ফুলের প্রতি একটা নেশা আছে আর কি। তো দেখো আমি আমার গোপালের সেবা দিয়ে নিয়েছি। আজকে কলা দিয়েছি, যেহেতু আজকের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার। তো সকালবেলা দেখো আমি কলা দিয়ে সেবা দিয়েছি আমার গোপাল সোনাকে। আর হচ্ছে গিয়ে সন্ধেবেলা আজকে বৈশাখের শেষ বৃহস্পতিবার, তো সন্ধেবেলা একটু পূজা টুজা দিতে হবে, তুলসী তলায় ভোগ দিতে হয়। তা ওই যে ঝাড়া দেওয়া হয়েছিল, যে বৈশাখ মাসের প্রথমে তুলসী গাছে যে ঝাড়া দেওয়া হয়েছিল, তা বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওই ঝাড়াটা নামাতে হবে সন্ধেবেলা। তাই সন্ধেবেলা একটু পূজা টুজা দেবো, তাই একটু পূজার বাজার নিয়ে এসেছি। তো দেখো আমার গোপাল সোনার জন্যে নিমকি ভাজা কোটোয় ঢেলে নিয়েছি, যেহেতু আমরা খাবো ওই জন্য ওই প্যাকেট নিয়ে, আর প্যাকেটের আগের জিনিসটা আমার গোপাল সোনার জন্য তুলে রেখে দিই। তো দেখো আমি কোটো ভর্তি করে তুলে নিয়েছি নিমকি ভাজা, লকুনদানা, বাতাসা, মিষ্টি, ফল টল যা কিছু লাগে নিয়ে এসেছি। নিয়ে এসে এই যে কোটো ঢেলে নিয়েছি। তা সন্ধ্যাবেলা হচ্ছে কি পূজা দেব, তার জন্য এই আম কলা টলা মিষ্টি বাতাসা সব কিছুই নিয়ে এসেছি। যেহেতু সন্ধ্যাবেলা তুলসী তলায় পুজো দেবো, একটু বাতাসা লুট দিতে হয়, তো তুলসী তলায় হরির লুট দিতে হয়। তাই পূজাটা আমি হচ্ছে সন্ধেবেলা দেবো, তার জন্য সকালবেলা হচ্ছে শুধু কলা ভোগ দিয়েছি। তো এইগুলো গুছিয়ে নিচ্ছি। নিয়ে দেখো এখন আম না খুব একটা ভালো করে পাকেনি, কাঁচা কাঁচা রয়ে গেছে। তাও নতুন জিনিস একটু নিলাম, ঠাকুরকে দিতে হবে। তা 50 টাকা করে কেজি নিয়েছে। তা আমটা হচ্ছে কি একটু কাঁচা কাঁচা রয়ে গেছে, একটু শক্ত শক্ত, কেন নতুন আম উঠেছে, খুব একটা ভালো পাকা আম বাজারে নেই। তাই নিয়েছে 50 টাকা করে। তা আমার পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে সব কিছু। তা আমি রান্নার কাজে চলে এসেছি। তা আজকের হচ্ছে কি এই যে আলু পোস্ত করছি, আলু পোস্ত আর ভাতে গোটা কত ঝিঙে ছিল, তাই ঝিঙে দিয়েছি। ঝিঙেটা খুব একটা দেখা যাচ্ছে না, 2-1টা দেখা যাচ্ছে। তাই আলু দিয়ে আলু পোস্ত আর ভাত দুপুরে খাওয়া দাওয়া। তো এই আমাদের দুপুরে তরকারি রাতেও থেকে যাবে, কারণ আমাদের খুব একটা তরকারি লাগে না জানো তো, খাওয়া দাওয়া খুব কম আমাদের, তো এই থেকে যাবে রাতের জন্যে। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।